এখন আমরা দেখবো যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স যে আছে এই জিনিসগুলো আসলে কি জিনিস। তো আমরা স্ক্রিনে একটু লক্ষ্য করি, তো স্ক্রিনে তোমরা দেখো যে সাপোর্ট মানে কি। সাপোর্ট সাপোজ চিন্তা করো যে আমি এখানে ড্র করতেছি, এই যে এটা ধরলাম আমাদের একটা সাপোর্ট, ঠিক আছে। জাস্ট তোমরা দেখো, ভিডিও শেষে তোমরা এমনি বুঝে যাবা, ঠিক আছে, যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা কি এবং কিভাবে কাজ করে। এবং উপরেরটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। উপরেরটা আমাদের কি লেভেল? রেজিস্ট্যান্স লেভেল। তো নিচেরটা কি লেভেল? সাপোর্ট লেভেল। উপরেরটা হচ্ছে কি লেভেল? রেজিস্ট্যান্স লেভেল। এখন আমরা চিন্তা করব যে নিচের যে আমাদের লেভেলটা আছে, কোনটা লেভেলের কথা বলতেছি আমি? আমি এই লেভেলটার কথা বলতেছি। এটা হচ্ছে আমাদের কি? মাটি, ঠিক আছে। এই লেভেলটা মানে কি? মাটি। আমরা যে মাটিতে দাঁড়ায় থাকি সেই মাটি। এবং এই উপরে যে লেভেলটা আছে এটা হচ্ছে আমাদের কি? আকাশ, ঠিক আছে। উপরের লেভেলটা কি আমাদের? একটা আকাশ, ঠিক আছে। তো এখন চিন্তা করো যে আমাদের কাছে একটা বল আছে। এই বলটা যদি হচ্ছে আমরা কি করি? উপরের দিক ছুঁড়ে মারি। উপরের দিক যে আমরা ছুঁড়ে মারলাম সে হইতে পারে যে এই জায়গায় গেল, বা হচ্ছে এতদূর যে সে কি করলো? এইখান থেকে আবার নিচে নামা শুরু করলো, ঠিক আছে। আমরা যেই জায়গা থেকে বলটা ছুঁড়ে মারবো, আমরা যেই জায়গা থেকে বলটা ছুঁড়ে মারবো সেইটা হইতেছে কি একটা লেভেল? সাপোর্ট লেভেল। এবং বলটা ঠিক যেই জায়গায় যে ওইখান থেকে আর উপরে উঠতে পারবে না, ওইখান থেকে নিচেও হওয়া শুরু করবে, সেইটা হচ্ছে তার কি লেভেল? রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল সম্পর্কে আই থিঙ্ক তোমাদের ধারণা ক্লিয়ার। সাপোজ আমি একটা বল শুরু করলাম, আমি এই সবগুলোই হচ্ছে ডিলিট করে দিব। আমি একটা কি করলাম? একটা বল আকাশের দিকে ছুঁড়ে মারলাম, সেটা হচ্ছে এইখান থেকে এতদূর ছুঁড়ে মারলাম, সে এতদূর গেল, এতদূর গেল এবং এতদূর পর্যন্ত গেল। এখান থেকে যাওয়ার পর সে কি করলো? এইখান থেকে আবার নিচে নামা শুরু হয়ে আগের জায়গায় ফিরে আসলো, ঠিক আছে। তো এইখানে কি করলাম? অ্যাগেন ফিরে আসলো। এখন দেখো, তো বলটা আমরা কই থেকে মারছিলাম? এই পয়েন্ট থেকে মারছিলাম। তার মানে এটা হচ্ছে আমাদের কি লেভেল? সাপোর্ট লেভেল। তো বলটা কত দূর পর্যন্ত আমাদের উপরে গেছিল? বলটা এতদূর পর্যন্ত কি হয়ে গেছিল? আমাদের উপরে গেছিল। তার মানে কি? এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো আই হোপ তোমরা এই বিষয়টা বুঝতেছো। এখন সেম জিনিসই আমরা যদি কি করি একটু ক্যান্ডেলের ক্ষেত্রে লক্ষ্য করি, তো ক্যান্ডেলের ক্ষেত্রে কিভাবে আমরা লক্ষ্য করব? সাপোজ আমি কি এখান থেকে মার্কেট কি করতেছে? এইভাবে হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল মেক করে যাচ্ছে এবং একটা পর্যায়ে যে মার্কেট কি করলো? এইখান থেকে হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল দেয়া শুরু হলো। হ্যাঁ, এখানে কিছু একটা মেক করে মার্কেট কি করতেছে? এখান থেকে টুয়ার্ড ডাউনফল হচ্ছে। সাপোজ যে এখান থেকে মার্কেট কি করতেছে? টুয়ার্ড ডাউনফল হচ্ছে। এইভাবে কিভাবে? এইভাবে টুয়ার্ড ডাউনফল হইতেছে। এখন দেখো যে গ্রিন ক্যান্ডেল যেইখান থেকে আমাদের ওঠা শুরু করছে, গ্রিন ক্যান্ডেল আমাদের যেইখান থেকে কি করতেছে? ওঠা স্টার্ট করতেছে। তো সেই পয়েন্টটা হইতেছে তার কি পয়েন্ট? একটা সাপোর্ট লেভেল। যেমন এটা হচ্ছে একটা কি লেভেল? আমাদের সাপোর্ট লেভেল। কারণ গ্রিন ক্যান্ডেল এইখান থেকে ওটা স্টার্ট করছে। এটা হচ্ছে আমাদের কি লেভেল? সাপোর্ট লেভেল। এবং গ্রিন ক্যান্ডেল যেই জায়গা থেকে শেষ হইছে, রেড ক্যান্ডেল যেই জায়গা থেকে শুরু হইছে নামা, যে গ্রিন ক্যান্ডেলটা কি হয়ে গেছে? এই জায়গা থেকে শেষ হয়ে গেছে এবং এইখান থেকে কি আমাদের রেড ক্যান্ডেল নিচু হওয়া শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কি লেভেল? একটা রেজিস্ট্যান্স লেভেল। তো যেই পয়েন্ট থেকে হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল স্টার্ট হয় সেইটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এবং যেই পয়েন্ট থেকে হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল শেষ হয়ে আমাদের রেড ক্যান্ডেল শুরু হয় সেটা হচ্ছে আমাদের কি লেভেল? রেজিস্ট্যান্স লেভেল। তো আই হোপ তোমাদের ধারণা এখানে ক্লিয়ার, ঠিক আছে। তো যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবা, আর যদি বুঝে থাকো তাহলে তো ভালোই। তো এখন আমরা চলে যাব আমাদের কোটেক্সে। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের কোটেক্স অ্যাকাউন্টে। এখন এখানে আমরা দেখব যে মার্কেট হচ্ছে কি করে। তো মার্কেটে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল খোঁজা শুরু করব। তো এখানে যদি আমরা একটু দেখি ভালোভাবে, এইখানটায় বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে জিবিপি এনজেডডি একটা মার্কেট। তো এই মার্কেটে হচ্ছে দেখো একটা জিনিস তোমরা যদি একটু ভালোভাবে দেখো যে মার্কেটটা এইখান থেকে ডাউনফল হওয়া শুরু হয়েছে। কই থেকে ডাউনফল হওয়া শুরু হয়েছে? এইখান থেকে হচ্ছে মার্কেট কি হয়ে গেছে? ডাউনফল হয়ে গেছে। জাস্ট এ মিনিট, আমি হচ্ছে আগে অটো যে স্ক্রোলিংটা আছে এই অটো স্ক্রোলিংটা কি করব? আমি অফ করে দেবো। তো এইখান থেকে হচ্ছে যখন অটো স্ক্রিনটা অফ করে দেবো তখন আর কি হবে না, আমি যদি একটু পুল ব্যাকে এইখানে কোনো কাজ করি এখান থেকে আর সরে আসবে না, মানে পরবর্তী ক্যান্ডেল স্টার্ট না হওয়া পর্যন্ত, বা সরি পরবর্তী ক্যান্ডেল স্টার্ট হলেও এখান থেকে আর কি হবে না, সরে আসবে না। তো দেখো এখন হচ্ছে বেসিক্যালি আমাদের বায়ারটা কই থেকে শেষ হয়ে গেছে? দেখো রেড কালার ক্যান্ডেল এখান থেকে আসছে, রেড কালার ক্যান্ডেল এসে এইখান থেকে কি হয়ে গেছে? গ্রিন ক্যান্ডেল ওঠা স্টার্ট হয়ে গেছে। তার মানে কি আমি কি বলছিলাম? যেই পয়েন্ট থেকে হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল ওঠা স্টার্ট হবে সেটা তার কি লেভেল? একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে। তো যেহেতু এইখান থেকে হচ্ছে আমাদের গ্রিন কালার ক্যান্ডেল ওঠা শুরু হয়ে গেছে, তো তার মানে এটা হচ্ছে আমাদের একটা কি লেভেল? সাপোর্ট লেভেল। ওকে, আমি সাপোর্ট লেভেল এইভাবে ড্র আউট করে দিলাম। এখন দেখো তো উপরের যেই জায়গায় যে মার্কেট কি করতেছে, উপরে যেই পর্যন্ত যে মার্কেট এইখান থেকে আবার সেলার নামা শুরু হয়ে গেছে, তো সেটা তার কি লেভেল? আমি কিন্তু বলছিলাম তোমাদের সময় 5 সেকেন্ড, বলো। ওকে, তো যারা বুঝতে পারছো বা যারা জানো বা যারা বলছো তারা তাদের জন্য থ্যাংক ইউ। আর যারা জানো না তারা অবশ্যই দেখবা। তো এখন দেখো একটা জিনিস, যে যেই জায়গা থেকে আমাদের কি হয়ে গেছে? সেলার এন্ট্রি শুরু হয়ে গেছে, বা যেই জায়গা থেকে আমাদের কি নামছে? সেলার নামা শুরু করছে, এইটাকে বলে কি লেভেল? আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। কি লেভেল? রেজিস্ট্যান্স লেভেল।
মনে আছে? রেজিস্ট্যান্স লেভেল, নিচেরটা হচ্ছে সাপোর্ট লেভেল, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল থেকে সবসময় রেড ক্যান্ডেলের জন্য আমরা ট্রেড নিব, আর সাপোর্ট লেভেল থেকে সবসময় আমরা কি করব, গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড নিব। মানে হচ্ছে সাপোর্ট লেভেল থেকে আমরা কি করব, আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব, আর রেজিস্ট্যান্স লেভেল থেকে কি করব, ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিব। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন এখন যদি আমরা কি করি, আমরা যদি হচ্ছে আরেকটু পরের যে বিষয়টা আছে এইখান থেকে যদি একটু নোটিস করি, এইখান থেকে যদি আমরা কি করি, একটু নোটিস করি, দেখো বেসিক্যালি এইখানে কি জিনিসটা হয়েছে যে মার্কেট তো এখান থেকে সেলার নামছে, সেলার নামার পর অ্যাগেন কি করছে, এখান থেকে বায়ার উঠছে। এখন এই যে বিষয়টা এখান থেকে যে বায়ার উঠলো, তো এখানে হচ্ছে লেভেল কোথায়, এখানে লেভেল কোথায়, হ্যাঁ এখানে হচ্ছে কি লেভেল আছে আমাদের নিচেরটা, এটা হচ্ছে আমাদের কি লেভেল, সাপোর্ট লেভেল, ঠিক আছে, এটা আমাদের সাপোর্ট লেভেল। এবং উপরে মার্কেট অনেক দূর উপরে গেছিল, এইখান থেকে কি ব্যাক টু ব্যাক সেলার নামছে, নামে নাই। এখানে অ্যাগেন উপরে গেছে, এখান থেকে ব্যাক টু ব্যাক সেলার নামছে বা ব্যাক টু ব্যাক রেড কালার নামছে, নামে নাই। এইখান থেকে কি করছে, দেখো এইখান থেকে কিন্তু মার্কেট নামা শুরু হয়ে গেছে, এইখান থেকে কি হয়ে গেছে, মার্কেট নামা শুরু হয়ে গেছে। বেসিক্যালি এই পর্যন্ত উপরে গেছিল, আর উপরে যেতে পায় না, এখান থেকে নামছিল আর একটু উপরে গেছে, অ্যাগেন নামা শুরু হয়ে গেছে। তার মানে আমাদের মেজর যেটা পয়েন্ট, যেই পর্যন্ত টপ মার্কেট উপরে গেছিল সেটা হচ্ছে এই লেভেলটা, তার মানে এটা হচ্ছে আমাদের একটা কি, রেজিস্ট্যান্স লেভেল। তো আশা করি এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছো যে সাপোর্ট লেভেল কোনটা, রেজিস্ট্যান্স লেভেল কোনটা। যদি হচ্ছে না বোঝা, আমি অ্যাগেন হচ্ছে মার্কেটে যাব, অ্যাগেন তোমাদের কি করবো, ড্র আউট করে দেখাবো, তোমাদের যেন কোনো প্রকার কি না থাকে, আমাদের ডাউট না থাকে, ঠিক আছে। তো আমি হচ্ছে কি করব, এটা হচ্ছে ইউএসডি আইডিআর এ সুইচ করলাম, আইডিআর এ সুইচ করে ওকে, তো আমি এইখানে দেখাচ্ছি, ঠিক আছে। এইখানে আমি কি দেখাবো, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখাবো। আচ্ছা, সব থেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট খুঁজে পাইলে সেখান থেকে হচ্ছে ড্র আউট করা খুব ইজি। এটা রেঞ্জিং মার্কেট পাইলে সেখান থেকে হচ্ছে কি হবে, ড্র আউট করা অনেক ইজি হবে। সবগুলো এখন ট্রেন্ডই চলতেছে। তোমাদের মনে হয়তো কোশ্চেন থাকতে পারে যে ট্রেন্ডটা কি, আসলে আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। আমরা চাই না যে একেবারে শিখে সবকিছু হারাইতে। তো দেখো এই মার্কেটটা হচ্ছে একটা বোঝার মতো একটা মার্কেট। তো দেখো এইখানে হচ্ছে আমি একটু জুম ইন করলাম। এখানে তোমরা যদি দেখো যে মার্কেট হচ্ছে কি করতেছে, এখানে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক সেলার নামতেছে, সেলার নামে অ্যাগেন উপরে গেছে, অ্যাগেন এখান থেকে সেলার নামছে। সেলার নামার পর এইখান থেকে যদি একটু চিন্তা করো, এখান থেকে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কি গেছে, বায়ার গেছে। তো আমি কি করলাম, এই লেভেলটা হচ্ছে ড্র আউট করে দিলাম। আচ্ছা, আমি এখানে লেভেলটা যখন ড্র আউট করলাম, এখন লেভেল কিভাবে ড্র আউট করবো আমি সেটা দেখাবো। বাট আমি যখন এখানে লেভেলটা ড্র আউট করলাম, তো এখন আমি কি করব, মার্কেট উপর কই থেকে আবার নামতেছে, এই জায়গা থেকে কি করতেছে, নামতেছে। তো আমি কি করলাম, উপরের লেভেলটা এখানে কি করলাম, ড্র আউট করে দিলাম। দেখো ড্র আউট করে দিলাম, হ্যাঁ। এখন একটা জিনিস দেখো যে আমি এই যেখান থেকে যেই জায়গায় ড্র আউট করলাম এবং উপর থেকে যেখান থেকে ড্র আউট করলাম, এখন নিচের যে আমি লেভেলটা ড্র আউট করলাম, মানে যেখান থেকে হচ্ছে বায়ার উঠতেছে, এটাকে বলা হয় আমাদের কি লেভেল, সাপোর্ট লেভেল। হ্যাঁ, এবং উপরে যে জায়গা থেকে আমাদের কি নামতেছে, সেলার নামতেছে, এটাকে কি বলা হয়, রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন দেখো এইটা দেখে যে আমরা ড্র করলাম, এইটা যে ড্র করে দিলাম, এটা আমরা কি দেখে ড্র করছি, আমি অ্যাগেন দেখাচ্ছি যেন তোমাদের কোনো ডাউট না থাকে। দেখো এইখান থেকে হচ্ছে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক বায়ার উঠছে। তো আমি কি করলাম, এই লেভেলটা হচ্ছে ড্র আউট করে দিলাম। অ্যাগেন যখন মার্কেট এই লেভেলে আসবে, এই লেভেলে আসার পর এই ক্যান্ডেল যেটা আমাদের আছে, এই বায়ার ক্যান্ডেলটা এটা হচ্ছে কি করছে, লেভেলে টাচ করে বায়ার ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ লেভেলে টাচ করে বায়ার ক্যান্ডেল হয়েছে। তো আমরা কি করবো, আমরা যদি এই ক্যান্ডেলের ট্রেড নিতাম তাহলে হচ্ছে আমাদের শিওর শট প্রফিট থাকতো। এবং উপরে যদি রেজিস্ট্যান্স লেভেলের কথা চিন্তা করো, তাহলে কি রেজিস্ট্যান্স এখান থেকে সেলারের ব্যাক টু ব্যাক এন্ট্রি হয়েছে, তো মার্কেট অ্যাগেন ওই লেভেলে গেছে, ওই লেভেলে যাওয়ার পর একটা সেলার ক্যান্ডেল দিছে। আমরা নেক্সট সেলার ক্যান্ডেল যদি ট্রেড নিতাম, দেখো এখান থেকে হচ্ছে কি, মানে রেড ক্যান্ডেলই হয়েছে, মানে আমাদের ক্যান্ডেল কি হয়ে গেছে, শিওর শট হয়ে গেছে। তো আশা করি এইখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে বেসিক খেলাটা আছে, এই খেলাটা হচ্ছে তোমরা বুঝতে পারছো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কাজ কিভাবে করে। হ্যাঁ, মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কাজ কি করে, মানুষ বলেছে 3বার টাচ, 4বার টাচ, 5বার টাচ, ভাই টাচের কাজ আছে, বাস তার আগে হচ্ছে জানতে হবে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল যেটা মেজর জিনিস, হ্যাঁ যেটা মেজর, যেখান থেকে উঠতেছে নামতেছে, এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। কই থেকে প্রত্যেকটা ক্যান্ডেলেই যখনই কালার চেঞ্জ হবে সেখানেই সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, ঠিক আছে। তো আমার কথা বলার রিজন এটাই যে আমি যদি একটু এইখানে তোমাদের দেখাই, যে এইখানে ধরো, হ্যাঁ এই ছোট একটা জায়গায়, এই জায়গাটায় কি হইতেছে, আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করতেছে। এই জায়গাটা কি করতেছে, আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করতেছে। যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ না করতো, কোনটা জায়গার কথা বলতেছি, এই যে এই জায়গার কথা বলতেছি, হ্যাঁ এই জায়গার কথা বলতেছি, যদি হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ না করতো, তাহলে কি হইতো না, এখানে কোনো কালার চেঞ্জ আমরা দেখতাম না। কালার চেঞ্জ দেখতে মিনস মানে হচ্ছে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে। আচ্ছা, তোমরা এই জায়গা থেকে ধরো, এই পয়েন্ট থেকে, তার মানে এখান থেকে রেড ক্যান্ডেল আসতেছে, আসার পর একটা সাপোর্ট অবশ্যই পাইছে, যার কারণে এখানে গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। বাট সেলার বেশি থাকার কারণে সেলার আবার কি করছে, কামব্যাক করে ডাউনের মার্কেট নিয়ে আসে। তার মানে সেলার কই থেকে আসে, সেলার এই জায়গা থেকে আসে। তার মানে এখানে কোন লেভেল আমাদের আছে, এখানে অবশ্যই একটা কি লেভেল,
রেজিস্ট্যান্স লেভেল আছে। তো আই হোপ এই বিষয়টা হচ্ছে বুঝতে পারছো। তো যারা যারা এ পর্যন্ত ক্লাস করছো তাদের জন্য হচ্ছে ওয়েলকাম। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের এতটুকুই। আজকের ক্লাস এ পর্যন্তই। হইতে পারে যে এটা তোমাদের কাছে অনেক অল্প মনে হইতেছে। তার আগে হচ্ছে আরেকটা জিনিস দেখা যে তোমরা হচ্ছে হরিজেন্টাল লাইন কই থেকে নিবা। তো অনেকেই হচ্ছে এই জিনিসটা জানো না। তো হরিজেন্টাল লাইন নেওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, প্রথমে এই পেন আইকনে হচ্ছে একটা ক্লিক দিতে হবে। এইখান থেকে যে তোমরা দেখতেছো যে হরিজেন্টাল লাইন একটা লেখা আছে, এই হরিজেন্টাল লাইনে ক্লিক করে দিয়ে এখানে ক্লোজ করে দিবা। তো হরিজেন্টাল লাইনটা হচ্ছে এবারে এই যে এভাবে ধরলে হচ্ছে এটা একটু মুভ করতে পারবো। দেন এইখানে এসে তোমরা যদি একটু চাও তাহলে হচ্ছে একটু মোটা করে দিতে পারো। দেন এইখানে এসে কি করতে পারো, তোমরা কালারটা চেঞ্জ করে দিতে পারো। তো এইখানে যখন কালার চেঞ্জ করলাম, আমি এখন কি করলাম, দেখো আমি হরিজেন্টাল লাইন কি করলাম, এইখানে রেখে দিলাম। হ্যাঁ, আবার একটা কপি করলাম। কপি করে নিচেরটা আমরা সাপোর্ট লাইন ধরলাম, উপরেরটা আমরা কি লাইন ধরলাম, রেজিস্ট্যান্স লাইন ধরলাম। দেখো কত সুন্দর ওয়ার্ক করছে। এখানে কত সুন্দর ওয়ার্ক করছে। সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো পুরা মার্কেটই হচ্ছে পুরা, কেউ যদি চায় যে আমি হচ্ছে জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে কি করবো, প্রফিট করবো, সে প্রফিট করতে পারবে, ঠিক আছে। বাট সেই জিনিসের উপর তাকে কি হতে হবে, মাস্টার হইতে হবে। যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স উপর ট্রেড করে প্রফিট করবো, বাট আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর কি হবো, মাস্টার হবো, ঠিক আছে। তাহলে সে প্রফিট করতে পারবে। তো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই বলবা। আর অ্যাডভান্স যে ক্লাসটা আছে সেটা হচ্ছে কালকে আসলেও আসতে পারে, না আসলে পরশুদিন শিওর আসবে, ঠিক আছে। তো আশা করি তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।